শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভগবানের আশীর্বাদে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম কোচবিহার ডিস্ট্রিক্টের ছোট্ট একটা জেলা থেকে আমি ঝুম। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের দরজাটা খুললাম আর রান্নাঘরে কিছু এঁঠো বাসন ছিল সেগুলো বের করে নিচ্ছি। এঁঠো বাসনগুলো কলপারে রেখে এখন দেখো ঘরে চলে আসলাম। তো জলের বোতল যেগুলো ভর্তি আছে সেগুলো এখানে টেবিলটাতে রেখে যেগুলো ফাঁকা আছে সে বোতলগুলো নিয়ে যাব জল ভরার জন্য। তো জল টল ভরে দেখো এখন ঘরটা ঝাড় দেওয়ার জন্য চলে আসলাম। আর এখনও তোমাদের দাদাভাই আর ছেলে কিন্তু ওঠেনি। ঘর ঝাড় দিচ্ছি আর ওদেরকে ডাকছি, কিন্তু ওরা শুনছেই না, ওদের ঘুম ভাঙছেই না। সেজন্য ওদেরকে বেশি ডাকাডাকি না করে আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছি, কেননা আমার কাজ তো আর ওরা করে দেবে না। তো দেখো ঘর ঝাড় দিয়ে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে এই যে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়ি ঝাড় দেওয়ার পর দেখো উঠানটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠান কি ঝাড় দেবো, ধুলো দিয়েই ভর্তি, ঝাড় দিতেই ইচ্ছে করে না, কিন্তু কাজ তো করতেই লাগবে। এরকম নোংরা রেখে তো আর থাকা যাবে না, তাই না? উঠান ঝাড় দিয়ে তারপর সকালবেলা যে বাসি কাজগুলো আছে সব কিছু কমপ্লিট করে দেখো এখন রান্নাঘরে চলে আসলাম চা করার জন্য। তো একজন এসছে আমাদের বাড়িতে, তাকেও চা করে দেব আর আমরাও চা খেয়ে নেব। তো সকাল সকাল লাল চা তো করি আমি, তোমরা জানোই, তো লাল চাই করে নিচ্ছি। আমার চা করা হয়েছে, এখন ওই ঘরে নিয়ে যাব, চা দেব। আর আমার চাটা এখানেই আছে, পরে আমারটা নিয়ে যাব। এই যে দেখো এদেরকে এখন মানে তোমাদের দাদা ভাই আর এক দাদা ভাই, এদের দুজনকে চা খেতে দিয়েছি। আর আমার ছেলে এখনও দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে, ও এখনও উঠছে না। আজকে যেহেতু বন্ধের দিন রোববার, সেজন্য ওর ঘুম ভাঙছেই না। তো আমি চাটা খাওয়ার পর এখন রান্নাঘরে চলে আসলাম। রান্না তো করতে লাগবে, আমাদের তো রোববার শনিবার এরকম বার বলে কোনো ইসে নাই না, যে আজকে আমাদের ছুটি আছে। রান্না কাজ কর্ম এগুলো তো আমাদের করতেই লাগবে, আমাদের কোনো ছুটি নেই। তো সেই জন্য রান্না তো করতেই লাগবে। আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে মাছ আছে, দু রকমের মাছ আছে। তো একটা মাছই আজকে করব, ছোট মাছ আছে, ছোট মাছটা করব না। আর কয়দিন থেকে এত গরম পড়েছে, কাজকর্ম তো করতে ইচ্ছেই যাচ্ছে না। তো ডেইলি ভিডিও দিতে পারছি না, আর ভিউজ হচ্ছে না, সেজন্য ভিডিও করতে ইচ্ছে করছে না। এত কষ্ট করে ভিডিও করে তারপর 70, 60, 40, 50 এরকম ভিউ, সেজন্য ভিডিও করছি না। তো আজকে তোমাদের দাদাভাই বললো যে বেশি কিছু রান্না করতে লাগবে না, সেজন্য দেখো 2 পিস মাছ ভেজে নিলাম আর একটা ডিম ভেজেছি, ডিমটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর বেগুন ভাজা করলাম। আর এদিকে দেখো ডাল সম্বার করব, তো ডালটা ঘেটে নিচ্ছি। তো এগুলোই রান্না করব। তোমাদের দাদাভাই বলল যে হালকা পাতলা রান্না করো, বেশি রান্না করতে লাগবে না। তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট। এখানে বেগুন ভাজা, মাছ ভাজা আর এখানে আলু দিয়ে ডিম ভাজা করেছি আর এখানে ডাল, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো হালকা পাতলাই খাওয়া দাওয়া। রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি। আর ঘরে অনেক কাজও আছে আজকে, তো আগে রান্নাটাই করে নিচ্ছি, কেননা এত গরম লাগছে, গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করছে না। সেজন্য না তাড়াহুড়ো করে আগে রান্নাটাই করে নিলাম, তারপর বাকি কাজগুলো করব। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। রান্নাবান্নার কাজ সব কমপ্লিট করে এখন দেখো ছোটো ঘরটায় চলে আসলাম। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, ধুয়ে দিব,
তো সেজন্য বিছানা চাদরটা এখন তুলে নিলাম। আর বিছানার চাদর তোলার পর দেখো এই যে এটাও কিন্তু বিছানার চাদর, দুটো বিছানার চাদর দিয়ে আমি কাঁথার মতো বানিয়েছি। তো দুটো বিছানাতেই কিন্তু আমি আগে কাঁথা পাতি, মানে কাঁথার মতো বানিয়েছি, দুটো বিছানার চাদর দিয়ে এরকম করে বানিয়ে তার উপর বিছানার চাদর পাতি। এরকম করে বিছানার চাদর পাতলে না বিছানার চাদরগুলো নোংরা হয় না সহজেই। আর এই যে দেখো এই বিছানার চাদরটা এখন পেতে নিচ্ছি। আর কারেন্ট চলে গেছে, তো প্রচণ্ড গরম লাগছে, গরমের মধ্যে কাজ করছি। আর দেখো এখন বালিশ টালিশগুলো এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই বিছানার মধ্যেও বালিশ আছে, কেননা এখানেও শোয়া হয়, মানে দিনের বেলা করে এই বিছানায় আমি শুয়ে ভিডিওর কাজকর্ম করি, সেজন্য এখানেও বালিশ রেখেছি। আর ওই ঘরে তো আছেই বালিশ। আর কালকের কিছু জামা কাপড় আছে, সেগুলো গোছাইনি আমি, কালকে গোছানোর মানে টাইম পাইনি। তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। যার যেখানে জামা কাপড় রাখার সেখানে রেখে দিচ্ছি, ছেলেটা ছেলের জায়গায়, তোমাদের দাদা ভাইয়েরটা তোমাদের দাদা ভাইয়ের জায়গায়, আমারটা আমার জায়গায়। তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর কিন্তু প্রচণ্ড গরম লাগছে, এখনও কারেন্ট আসেনি, তার নাকি ছিঁড়েছে, সেজন্য ওই কারেন্ট নেই। তো সব কাজ কমপ্লিট করে এখন ঘরটাও ঝেড়ে নিচ্ছি। যতই ঠান্ডা হোক গরম হোক, আমাদের বাড়ির বউদের কিন্তু কাজের কোনো বিরতি নেই। গরমের মধ্যেও কাজ করতে লাগবে, ঠান্ডার মধ্যেও করতে লাগবে, বৃষ্টির দিনেও করতে লাগবে। কাজ তো কাজ, আমাদের যেটা কাজ সে কাজ করতেই লাগবে। আমাদের আর ছুটি নেই, তাই না বন্ধুরা? দুপুরবেলার খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তো দেখি হঠাৎ করে আকাশ অন্ধকার করেছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে কালবৈশাখী ঝড়। এখন তো কালবৈশাখী ঝড়ই হয়। তো দেখো খুব হাওয়া উঠেছে কিন্তু। তো তাড়াতাড়ি বিছানা থেকে উঠে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া উঠেছে। আমি তো ভেবেছিলাম বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর আসেনি। এরকম হাওয়া উঠেছিল, হাওয়ার পর আর বৃষ্টি আসেনি। তো বৃষ্টি আসলে ভালোই লাগতো, কেননা প্রচণ্ড গরম পড়েছিল। দেখো কি হাওয়া উঠেছে। হাওয়া কিন্তু অনেকক্ষণ ছিল, তো কারেন্টও চলে গেছে, রাত্রি হয়েছে। তো পরে আর ভিডিও করা মানে শ্যুট করব, যে কারেন্ট যেহেতু নেই তো ভিডিও শ্যুট করিনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই।